সাআতাহু ওয়ালা ইস্তাকদিমুন। যখন মওতের নির্দিষ্ট সময় আসবে, 1 সেকেন্ড আগেও নিবে না, পরেও নিবে না, নির্দিষ্ট সময় আইসা আমাকে নিয়ে যাবে। মওত এমন ভয়ানক জিনিস। এই মওতের হাত থেকে ফিরাউন তার খোদাইত্ব দাবি করেও বাঁচাতে পারে নাই। এই মওতের হাত থেকে নমরুদও বাঁচতে পারে নাই, আবু জহলও বাঁচতে পারে নাই, কারণ তার সম্পদ দিয়া এই মওতের হাত থেকে বাঁচতে পারে নাই। এই মওতের হাত থেকে নবীগণ তাদের নবুয়তের পাওয়ারে এই মওতের হাত থেকে বাঁচতে পারে না। অর্থাৎ মওত এমন জিনিস যা সবাইকেই ভোগ করতে হবে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আমার আল্লাহর জিকির করে, বলেন সুবহানাল্লাহ। তার মানে হলো আসমানও আমার আল্লাহর জিকির করে, জমিনও আমার আল্লাহর জিকির করে, সূর্য আমার আল্লাহর জিকির করে, চন্দ্র আমার আল্লাহর জিকির করে, নদী নালা খাল বিল সব কিছু আমার আল্লাহর জিকির করে, তরুলতা পশু পাখি সব কিছু জিকির করে। কার? জোরে বলেন কার? আল্লাহর জিকির করে। আমরাও আল্লাহর জিকির করি। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো আসমান আল্লাহর জিকির করে কিন্তু আল্লাহ আসমানের জিকির করে না। জমিন আল্লাহর জিকির করে, আল্লাহ জমিনের জিকির করে না। নদী নালা খাল বিল আল্লাহর জিকির করে, আল্লাহ তাআলা নদী নালা খাল বিলের জিকির করেন না। পশু পাখি তরুলতা আল্লাহ তাআলার জিকির করে কিন্তু আল্লাহ তাআলা পশু পাখির জিকির করেন না। কিন্তু আমি আপনি যেই মাত্র আল্লাহ তাআলার জিকির করি, সাথে সাথেই আমার মওলা আমার জিকিরের স্মরণ করে আমাকেও আমার আল্লাহ স্মরণ করেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম। এ বান্দা তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করো, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার রাসূল বলেছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহু আযজা ওয়া জাল। কোন জাতি কোন সম্প্রদায় যখন কোন জায়গায় বসিয়া আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ তাআলার গুণকীর্তন করতে থাকে, আল্লাহ রাসূল বলেন ইল্লা হাফফাতহুমুল মালাইকা। ওই জায়গাটাকে ফেরেশতারা বেষ্টন করে নেয়, বলেন সুবহানাল্লাহ। এখানে আমরা 4-5 জন মানুষ হতে পারি, অল্প কিছু সংখ্যক হতে পারি, কিন্তু যেহেতু আমরা এখানে আল্লাহ তাআলার জিকির করতেছি, আল্লাহ তাআলার জিকির এখানে হবে। ওই যতক্ষণ এখানে জিকির চলতে থাকবে, মওলার কথা চলতে থাকবে, ওই সময় পর্যন্ত আমরা দেখি বা না দেখি আল্লাহ রাসূল বলেছেন আমাদের 4 দিয়ে এখন যারা আছে তারা কারা? বলেন কারা আছে? ফেরেশতারা আছে, আমাদেরকে বেষ্টন করে। এরপর রাসূল বলেন অগশিয়াত আলাইহিমুর রাহমা। ওই যারা জিকির করবে আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে নেবে। এই যে মিদাকান্দা হাফিজিয়া মাদ্রাসার মাহফিল ময়দানটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। এই মুহূর্তে সরাসরি আসমান থেকে আমার আল্লাহর রহমতের ঝর্ণা দ্বারা এই ময়দানে বর্ষিত হয়েছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসছি আমরা খুশি না বেজার? কারণ আমাদের উপরে কার রহমত বর্ষিত হইতেছে? আল্লাহ। 4 দোকানে যারা বসে আছে তাদের উপর বর্ষিত হইতেছে, যারা বাড়িতে বসে আছে ল্যাপগাই দিয়া তাদের উপর বর্ষিত হইতেছে। এরপরে রাসূল বলেন ও নাযালাত আলাইহিমুস সাকিনা। আল্লাহ তাআলা এই মজলিসের উপরে এই মুহূর্তে আল্লাহ তাআলা শান্তি নাজিল করতেছেন। কি নাজিল করেন? শান্তি নাজিল করেন। ও যাকারাল্লাহু ফী মান ইনদাহু। যেই কথাটা আমি বলতে চাইতেছিলাম, আল্লাহ রাসূল বলেন বান্দা যদি আল্লাহকে একা একা স্মরণ করে, আল্লাহ বান্দাকে একা একা স্মরণ করেন। বান্দা যদি ভরা মজলিসের মধ্যে বৈশা আমার আল্লাহ স্মরণ করেন, আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিস মিলাইয়া এই মুহূর্তে আপনার আমার নাম নিয়ে নিয়ে আল্লাহ স্মরণ করতেছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দামি মজলিস হিসাব আসতে পারে খুশি না আমরা? কি বলেন? এই জন্য মালিকরা একটু জিকির করবা, একটু এগিয়ে এগিয়ে বসবে, একটু চাইপে চুপে বসলে কথা বলতে সুবিধা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। একটু এগিয়ে আসেন, আসেন, ভাঙেন না, আসেন আসেন, আল্লাহর জন্য একটু
আসুন একটু এগিয়ে গেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিদাকান্দা বাইতুল উলুম হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালে বসা আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম লাখো কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি সেই রব্বে কাবার দরবারে, যিনি আমাদেরকে আমাদের উপর রহম করে এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিকটুকু দান করেছেন। সেই রব্বে কাবার দরবারে কালিমাত শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা নিসার 36 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহর রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা, কিছু আমলি কথা যেন জবান দেয়, বের করে দেয়, যেগুলি আমার আপনার আপামর জনতার সকলের জন্য হিদায়াতের জরিয়া হয়ে যায়। বলেন আমিন। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য হায়াত দিয়ে পাঠিয়েছেন। এই হায়াতটা প্রতিনিয়তই কমতেছে। প্রধানমন্ত্রীরও কমতেছে, মেতরেরও কমতেছে, সাধারণ মানুষেরও কমে, ভালো কাজ করলেও কমে, খারাপ কাজ করলেও কমে, কমতেছে, বাড়তেছে না। তো আল্লাহ তাআলা যে মাকসাদ নিয়ে আমাকে আপনাকে পাঠাইছেন, ওই মাকসাদ যদি আদায় হয় তাহলে এই সময়টা আমার জন্য দামি হলো, এটা আমার পরকালে কাজে লাগে। এজন্য যাকে যে উদ্দেশ্য বানানো হয়েছে ওই উদ্দেশ্য যদি তার দ্বারা আদায় না হয় তাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। একটা ঘড়ি আমি কিনছি, খেয়াল করবো এদিকে, ঘড়ি কিনছি, এখন ঘড়িতে যদি টাইম না দেয়, টাইম দেখা যায় না, ওই ঘড়ি আমার সাথে রাখবো বলেন, কোথায় ফেলাই দেবো? ডাস্টবিনে ফেলাই দেবো। ওটা আমার দরকার নেই। মোবাইল কিনছি, কথা বলা যায়, ওয়াজ শোনা যায় না, কি করব? ফেলাই দিব। তাহলে এটা বুঝলাম যে জিনিসটা, যে উদ্দেশ্যে আমি কিনলাম, ওটা যদি ওই কাজে না লাগে, ব্যবহার করা না যায়, ওটা কি করা হয়? ফেলাই দেওয়া হয়। তাহলে আমার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন কেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি তোমাকে, মানুষ জিন সব কিছু বানাইছে আমার গোলামির জন্য। এখন যেই মানুষ দিয়ে আল্লাহর গোলামি হবে না, যেই মানুষ আল্লাহর গোলামি করে মরবে না, আল্লাহ তাদেরকে জাহান্নামে ফেলাই দেন। বলেন নাউজুবিল্লাহ। কোথায় ফেলাই দিবেন? ওটা আল্লাহর ডাস্টবিন, জাহান্নামে ফেলাই। এজন্য দুনিয়ার সমস্ত মানুষ পরকালে দুই ভাগ হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা বলেন ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদ। একদল সৌভাগ্যবান আর একদল হতভাগ্য। কারা হতভাগা হবে? ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। যারা হতভাগা শাকী হবে তারা জাহান্নামে যাবে। ওই হাসরের ময়দান থেকে চিরস্থায়ীভাবে যারা জাহান্নামে যাবে তারা হলো শাকী। তারা কি? শাকী, হতভাগা। ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আর যারা সৌভাগ্যবান, হাসরের ময়দান থেকে ডাইরেক্ট যারা জান্নাতে যাবে তারা হলো সৌভাগ্যবান। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই সৌভাগ্যবান হইয়া জান্নাতে যাইতে চাই ইনশাআল্লাহ। এজন্য এখন থেকে মুনাজাতের আগ পর্যন্ত যে কথাগুলি হয় দিলের কান দিয়া আমলের নিয়তে শুনবো তো ইনশাআল্লাহ।
এখনো মাইকের আওয়াজ যেহেতু যাইতেছে, ইনশাল্লাহ চলে আসি, বসি। কে কথা বললো এটা জানার দরকার নেই। কথা বলবে কিসের? কোরআন আর হাদিসের। আমল করার নিয়তে শুনবে ইনশাআল্লাহ। তাহলে যারা পূর্ণ দিন মানবে, দিনদার হবে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিবেন। যারা দিনদার হবে না তাদেরকে জান্নাত আল্লাহ দিবেন। এজন্য আল্লাহ তাআলা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি আজকে থেকে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন থেকে আর আংশিক দিন নিয়ে আল্লাহ তাআলার কাছে গেলে চলবে না। পরিপূর্ণ দিনদার হয়ে পরিপূর্ণ দিন মেনে এরপরে যাইতে হবে। এটা কি বোঝা গেল? এই আয়াত থেকে বোঝা গেল যেহেতু আল্লাহ আমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিয়েছে। অন্য আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ আমাকে আপনাকে বলেন, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদঙ্ক অনুসরণ করো। কেননা শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। বলেন তো, শয়তান আমাদের বাপ দাদের কালের দুশমন নাকি আদিকালের দুশমন? আদিকালের। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, যিনি সর্বাধিক জ্ঞানের অধিকারী ছিলেন, সর্বাধিক ধৈর্যশীল ছিলেন, সর্বাধিক মনোবলের অধিকারী ছিলেন, তাকেও শয়তান বিপদে ফেলাই দিয়েছে। তাহলে আমাদের যাদের স্বল্প এলেমের অধিকারী, স্বল্প জ্ঞানের অধিকারী, ধৈর্যও স্বল্প, মনোবলও স্বল্প, এদেরকে বিপদে ফেলাইতে শয়তানের সময় লাগবে, সময় লাগবে। এজন্য মাহফিল চলতেছে, শয়তান বলতেছে যাইস না, ওখানে গেলেই দিনের কথা শুনতে হবে, মানতে হবে। চার দোকানে বসে থাক, আড্ডা দে। কি করায়? শয়তান করায়। শয়তান কলবের মধ্যে আসর করছে, প্রভাব ফেলাইছে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান। তাহলে আল্লাহ এক আয়াতে বললেন দিন পূর্ণ করে দিছি, আর এক আয়াতে বললেন তোমরা পরিপূর্ণ দিনের মধ্যে প্রবেশ করো। সূরা বাকারার আর এক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মুসলমান না হইয়া মইরো না। তাহলে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে বললেন মুসলমান না হইয়া মইরো না। বলেন তো মরা কার হাতে? জোরে বলেন, মরণ কার হাতে? তাহলে আল্লাহ তাআলা তার নিজের হাতে মরণ রেখা আমাকে আপনাকে বলল মুসলমান না হইয়া মইরো না। তাহলে মরণ কার হাতে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। অন্য আয়াতে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে আল্লাহ তাআলা নিজের হাতে মরণ রাইখা আমাকে আপনাকে বলল মুসলমান না হয়ে মইরো না। যদি মরণ আমার হাতে থাকতো তাহলে আমি যৌবনকালে আল্লাহর নাফরমানি করতাম, মরার আগ দিয়ে তওবা তিল্লা করে ভালো হইয়া এরপরে মরতাম। যেহেতু মরণ আমার হাতে না, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন তুমি মুসলমান না হয়ে মইরো না? এই প্রশ্ন বুঝাচ্ছেন? আল্লাহ বললেন মুসলমান না হয়ে মইরো না, অথচ মরণ আল্লাহর হাতে। তাহলে এই কথা বলার কারণ আছে না নাই? কারণ আছে।
আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই কথাটা বুঝাইলেন, এ দুনিয়ার মানুষ, মরণ যেহেতু তোমার হাতে না, মরণ তোমার জিন্দেগিতে যে কোনো সময় চলে আসতে পারে, যে কোনো সময় তোমাকে মরণে ধরতে পারে। এই জন্য তোমার কাজ হলো 24 ঘন্টা তুমি তোমার দিনকে পরিপূর্ণ দিনের অনুসরণ করে 24 ঘন্টা তুমি মৌতের জন্য রেডি থাকবা। যে কোনো সময় আমার মৌত চলে আসতে পারে। আল্লাহ আমাকে বললেন তুমি মুসলমান না হয়ে মরো না, এই জন্য খাঁটি মুসলমান হইয়া খাঁটি ইসলামের মধ্যে ঢুইকা 24 ঘন্টা মৌতের জন্য রেডি থাকতে হবে, যাতে আজরাইল আমাকে যেই সময় নেয় ওই সময় আমি পরিপূর্ণ দিনের উপর আছি। এই জন্য আল্লাহ তাআলা বলেছে, উদ্দেশ্য কি? 24 ঘন্টা আমাকে কি করতে হবে? রেডি থাকতে হবে। বলেন কি করতে হবে? 24 ঘন্টা মৌতের জন্য আমাকে রেডি থাকতে হবে। ঈমান আমল ঠিক না। কারণ আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, আন্দার ঘরে সাপ, ভৈরা ঘরে সাপ। মানে হলো একটা অন্ধকার ঘরে সাপ ঢুকছে। বলেন তো সাপ কি পুরা ঘরের মধ্যে আছে না যে কোনো এক জায়গায় আছে? এক জায়গায় আছে। তারপরও ওই ঘরের দরজা দিয়ে কেউ ঢুকবে না, কারণ সে ঢুইকে যেখানেই পাড়া দিবে সাপটা ওইখানেই থাকতে পারে না। তাইলে অন্ধকার ঘরে সাপটাকে যদি ঘরের সব জায়গায় থাকতে পারে, এটা যেমন সম্ভাবনা আছে, তাহলে আমার হায়াতের যে কোনো সময় মৌত আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। কারণ মৌতের কোনো বয়স নেই, নির্দিষ্ট বয়স নেই যে ওই সময় আমার মৌত হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের গর্ভের মধ্যে 8 মাস 9 মাস বয়স হয়েছে, এই সময় মৌত দিয়েও আমাকে আপনাকে সতর্ক করে দিছে, এই বান্দা আমি ওই সময়ও তোকে দুনিয়া থেকে নিয়ে আসতে পারতাম। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সন্তান ভূমিষ্ঠর সময় মৌত দিয়ে সতর্ক করছেন, এ বান্দা আমি আল্লাহ তো কুদরতওয়ালা, আমার ক্ষমতার মধ্যে এটাও আছে, আমি ভূমিষ্ঠর সময় সন্তানের মৌত দিয়ে আমি তোকে বুঝাই দিলাম, এই সময়ও আনার ক্ষমতা আমার আল্লাহর আছে। আবার জন্মগ্রহণ করছে 2 দিন 1 দিন হয়েছে, এই সময়ও বাচ্চা কাচ্চা আমাদের দেশে মারা যায় না যায়? কি বলেন? ওই সময়ও মৃত্যু দিয়ে আমাকে আপনাকে বুঝাইলো আমি আল্লাহ ওই সময় মৌত দিতে পারি। আবার শিশুকালে মৌত দিছে। অনেক গোরস্থান আছে, ওই গোরস্থানের নামই দিছে শিশু গোরস্থান, মানে ওইখানে কোনো যুবক বৃদ্ধ লোকদেরকে মাটি দেয় না, মানে শিশুকালেও অনেক মানুষ মারা যায়। আল্লাহ তাআলা এটার নজিরও আমাকে আপনাকে দেখাইয়া দিছে। যুবক যারা, এদেরকে মৃত্যু দিয়ে আমাকে আপনাকে সতর্ক করেছেন। বৃদ্ধ বয়সে মৃত্যু দিয়েও আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করে দিচ্ছেন, এ বান্দা এই বয়সেও আমি আল্লাহ তোমাকে আনতে পারি। যখন মৃত্যুর সময় আসবে কোনো ছাড় দেওয়া হবে না, মৃত্যুর কোনো লস টাইম নাই। কি নাই? জোরে বলেন, কোনো লস টাইম। এটা ফুটবল খেলা না, 90 মিনিটে গোল হলো না 30 মিনিট বাড়ায় দিল। কি বলেন? মৌত কোনো ফুটবল খেলা না। 40 বছর বয়স হলে 40 বছর বয়সী নিবে, 2-4 মিনিট বাড়াইয়া দিবে না। এই জন্য মৌত যদি তোমার সিজদা অবস্থায় আসে, ওই সময় যদি আমার আপনার কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসে, তাহলে ওই সময় আমার মৌত হবে। বলবে না সিজদা থেকে মাথাটা উঠাইয়া তুমি আত্মায় তো তাশাহুদ দুরূশি পড়ো, সালাম ফিরাও, তারপরে তোমার মৌত দেই, এমন বলবে? বলেন, এমন বলবে না। রুকু অবস্থায় আমার যদি মৌত থাকে, লেখা রুকু অবস্থায় ফেরেশতা এসে আমার উঠাই নিয়ে যাবে। এ বাবা একটু চিন্তা করে দেখেন, আমার মৌত যদি আমি বিড়ি টানতেছি ওই সময় আমার মৌত লেখা থাকে, একটা বিড়ি খাইতে কমপক্ষে 4-5 মিনিট সময় লাগে। এ বাবা আমি বিড়ি টানতেছি ওই সময় যদি আজরাইল আলাইহিস সালাম এসে আমার জানটা কবজ করে নিয়ে যায়, তাইলে আমার অবস্থাটা কি হবে একটু কল্পনা করে দেখেন। আজরাইল বলবে না বিড়ি টানতেছো, তুমি তো অন্যায় করতেছো, বিড়িটা ফেলাও, ওযু করো, তওবা করো, 2 রাকাত নামাজ পড়ো, এরপর আমি তোমার রূহটা কবজ করে, এমন বলবে? বলেন, এমন বলবে না। করে যার টুকরা যুবক, তুমি ঘন্টার পর ঘন্টা বাট জলে বসিয়া পাবজি খেলাও, তুমি ফ্রি ফায়ার খেলাও, ফেসবুক চালাও, ইউটিউব চালাও, মৃত্যু তো অত সময় লাগে না। ওই সময় যদি তোমার মৌত লেখা থাকে, তাহলে ওই সময় তোমাকে নিয়ে গেলে আজরাইল বলবে না তুমি তো ফ্রি ফায়ার পাবজি খেলাইতেছো, এগুলি বন্ধ করে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো, তওবা করো, আমি তোমার রূহ কবজ করতে আসছি, এই কথা বলবে? তাহলে এই কথা বলবে না।
অর্থাৎ যেই সময় আমার মৌতের সময় হয়ে যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৌতের নির্দিষ্ট সময় আসবে, এক সেকেন্ড আগেও নেবে না, পরেও নেবে না, নির্দিষ্ট সময় এসে আমাকে নিয়ে যাবে। মৌত এমন ভয়ানক জিনিস। এই মৌতের হাত থেকে ফিরাউন তার ক্ষুধায়িত্ব দাবি করেও বাঁচাতে পারে নাই। এই মৌতের হাত থেকে নমরুদও বাঁচতে পারে নাই, আবু জহলও বাঁচতে পারে নাই, কারণ তার সম্পদ দিয়ে এই মৌতের হাত থেকে বাঁচতে পারে নাই। এই মৌতের হাত থেকে নবীগণ তাদের নবুয়তের পাওয়ারে এই মৌতের হাত থেকে বাঁচতে পারে না। অর্থাৎ মৌত এমন জিনিস যা সবাইকেই ভোগ করতে হবে, কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফের রওয়ায়াত, মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে রূহ কবজ করার জন্য। ওই সময় পর্যন্ত মূসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত নিয়ম ছিল আজরাইল আলাইহিস সালাম সরাসরি মানুষের রূপ ধরে আইসা জান কবজ করে নিয়ে যাইত। মূসা আলাইহিস সালামের কাছে আসছে ফকিরের বেশ ধরে আইসা বলতেছে, আমি আপনার জান কবজ করার জন্য আসছি। মূসা আলাইহিস সালাম বলে, তুমি আমার জান কোন জায়গাতে কবজ করবা? কই, আমি আপনার জবান দিয়ে, গাল দিয়ে আপনার জানটাকে বের করে নিয়ে যাব। মূসা বলে, আমি তো এই জবান দিয়ে তাওরাত পড়েছি, তুমি এখান দিয়ে কিভাবে আমার জান কবজ করবা? আজরাইল বলে, আমি আপনার চোখ দিয়ে নিব। কয়, আমি তো এই চোখ দিয়া তাওরাত দেখছি, কিভাবে নিবা? কয়, পাও দিয়ে নেব। কয়, আমি তো পাও দিয়ে তুর পাহাড়ে গেছিলাম। হাত দিয়ে নিব। তো এই হাত দিয়ে তো আমি তাওরাত ধরছিলাম, কিভাবে নিবা? আজরাইল আলাইহিস সালাম বলে, আমার যেদিক দিয়ে বলছে আমি সেদিক দিয়ে নিয়ে যাব। মূসা আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, মিজাজ ছিল খুব, একটা চর মারছে আজরাইল আলাইহিস সালামকে। বুখারী শরীফের মধ্যে লিখছে, চর মারার সাথে সাথে একটা চোখ বের হয়ে গেছে। চোখ ধরে নিয়া চলে গেছে আল্লাহর দরবারে। যে বলে, আল্লাহ, এ কার কাছে জান কবজ করার জন্য আমাকে পাঠাইলেন? তার জান কবজ করবার যায় আমার নিজের জানই তো যাওয়ার উপক্রম হয়ে গেছিল। আল্লাহ, আমি আর এই দায়িত্ব পালন করতে পারবো না, আমাকে অন্য কোনো দায়িত্ব দেন, আমি আর এই কাজ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, যাও, আজকে থেকে নিয়ম করে দিলাম, যত মানুষ দুনিয়াতে মরবে, কোনো মানুষ মরার পরে তুমি আজরাইলের নাম কেউ নিবে না। এখন এক একটা বাহানা দিয়ে আমি নিয়ে যাব। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মারা যাওয়ার পরে কে বলেন আজরাইল নিছে? অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, ব্রেন স্ট্রোক করে মারা গেছে, হার্ট স্ট্রোক করে মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, পানিতে পুড়ে মারা গেছে, আরে আগুন পুড়ে মারা গেছে। আজ পর্যন্ত এখন আর কেউ বলে না আজরাইল এসে নিছে। ঠিক কিনা জোরে বলে? আজরাইল নেই না হার্ট অ্যাটাক করে মারা যায় বলে? মালাকুল মউত এসে নিয়ে যায়, কিন্তু কেউ এখন আর মালাকুল মউতের পিছনে পড়ে না। সবাই পড়ে ওই কারণের দিকে, যেই কারণের দ্বারা সে মারা গেল। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বললেন, যাওয়ার সময় একটা পশু নিয়ে যাও, আমার বন্ধুর কাছে যা বলবা সে যেন ওই পশুর উপরে তার হাতটা রাখে। ওই পশুর তার হাতের নিচে যতগুলো লোম পড়বে, আমি আমার বন্ধুকে প্রতিটা লোমের মোকাবেলা 1 বছর করে হায়াত বাড়ায় দেব। বলেন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে আসছে। আসার পরে বলতেছে, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ায় হায়াত বাড়ায় দিবেন, আপনি এই পশুর উপরে হাত রাখেন। হাত রাখার পরে বলতেছে, কি হলো? এই আপনার হাতের নিচে যতগুলো লোম পড়েছে আমার আল্লাহ বলে দিয়েছেন, প্রত্যেকটা লোমের মোকাবেলা আল্লাহ তাআলা আপনাকে 1 বছর হায়াত বাড়ায় দিবেন। মূসা আলাইহিস সালাম বলেন, তাহলে এই হায়াত শেষ হওয়ার পরে কি করবা? আমি আবার আসবো আপনাকে নেওয়ার জন্য। মূসা আলাইহিস সালাম, তোমার আর কষ্ট করে আসার দরকার নাই, তুমি আমাকে এখন নিয়ে চলে যাও। তাহলে আমি যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামকেও সময় বাড়ায় দেওয়া হয় নাই, আমাকেও দেওয়া হবে না। নির্দিষ্ট সময় যখন আমার মৌতের সময় আসবে, ওই সময় আমাকে আপনাকে নিয়ে যাবে, 1 সেকেন্ডও এদিক সেদিক হবে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন যে তুমি কি করো, 24 ঘন্টা পরিপূর্ণ
দিন অবলম্বন করে, দিন মেনে পূর্ণাঙ্গ দিনদার হয়ে তুমি রেডি থাকবা, যে কোনো সময় তোমার কাছে মউত আসতে পারে। তাহলে পরিপূর্ণ দিনদার, পরিপূর্ণ মুসলমান হয়ে থাকতে হবে, যে কোনো সময় আমার মউত কি করতে পারে, আসতে পারে। এখন বলেন হুজুর আমি পরিপূর্ণ দিনদার কিভাবে হব? আলোচনাগুলো একটু খেয়াল করবেন। আমার পরিপূর্ণ দিনদার হইতে হবে। পরিপূর্ণ দিনদার না হইলে নাজাতের কোনো ব্যবস্থা নাই। তাহলে পরিপূর্ণ দিনদার হতে হবে। দিন কাকে বলে? দিন বলা হয় আদায়ে হুকুকের নাম। জোরে বলেন, দিন কাকে বলে? আদায়ে হুকুকের নাম, আল্লাহ তাআলার হক আদায় করা। দিন কাকে বলে? হক আদায়ের নাম হলো দিন। এই হক কার আদায় করব? বলে হক দুই প্রকার। একটা হক হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক। কিতাবের মধ্যে লেখে একজন ব্যক্তি আল্লাহর সব হক আদায় করলো, বান্দার হক আদায় করলো না, তাহলে সে কশ্চিন কালেও পরিপূর্ণ দিনদার হতে পারবে না। আর এক ব্যক্তি বান্দার সব হক আদায় করলো, আল্লাহর হক আদায় করলো না, তাহলে এই লোকটা পরিপূর্ণ দিনদার হতে পারবে না। তাহলে একজন মানুষকে পরিপূর্ণ দিনদার হওয়ার জন্য, পরিপূর্ণ দিনের অনুসরণ করার জন্য যেমনি ভাবে আল্লাহর হক আদায় করতে হবে, অনুরূপভাবে বান্দার হকও আদায় করতে হবে। এই দুই হক যদি কেউ আদায় করে তাহলে সে হবে পরিপূর্ণ দিনদার। তাহলে বলেন কার হক? এক নম্বরে আল্লাহর। জোরে বলেন কার হক? এক নম্বরে আল্লাহর হক, দুই নম্বরে বান্দার হক। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, এই দুই হক আদায় করার দ্বারা একজন মানুষ পরিপূর্ণ দিনদার হইতে পারে। আর পরিপূর্ণ দিনদার হয়ে যে মরবে তার জন্য আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলার হক আবার দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? আল্লাহ তাআলার হক দুই প্রকার। আল্লাহ তাআলার এক ধরনের হক হলো করণীয় হক, আর এক ধরনের হক হলো বর্জনীয় হক। একটু খেয়াল করে শুনবেন। করণীয় হক হলো আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে আদেশগুলো দিয়েছেন, এটা হলো করণীয় হক। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নামাজ পড়ো। অন্য আয়াতে বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন আমি নামাজ ফরজ করে দিছি। তাহলে আল্লাহ তাআলার একটা হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে। এই ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হলো নামাজ। এই জন্য হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দার থেকে আল্লাহ তাআলা যে হিসাবটা নেবেন, সেই হিসাবটি কি জোরে বলেন? কি হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। তাহলে এক নম্বরে আল্লাহর ইবাদত, করণীয় ইবাদত নামাজ। রমজান আসতেছে, রমজানের রোজা রাখা, সম্পদ হলে যাকাত দেয়া, সম্পদ হলে হজ করা, দান খয়রাত করা, ভালো কথা বলা, অর্থাৎ যত কাজের আদেশ আল্লাহ তাআলা দিয়েছেন এই সব কাজ হলো আল্লাহ তাআলা করণীয় হক। দুই নম্বর হক হলো আল্লাহ তাআলার বর্জনীয় হক। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু কিছু কাজ করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে এটা আলোচনা করেছেন, ওয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, এটা আল্লাহর করণীয় হক। এরপরে বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এটা বর্জনীয় হক। এক নম্বরে বর্জনীয় হকের মধ্যে সবচেয়ে কঠিন হলো তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম। এজন্য লুকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে যে ওসিয়াতগুলো করেছেন, উপদেশগুলো দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম উপদেশ ছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে বৎস, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, কারণ শিরক হলো সবচেয়ে বড় জুলুম, অন্যায়। বান্দা আল্লাহর প্রতি যত জুলুম করলো, সবচেয়ে জুলুম হলো আল্লাহর সাথে শরীক করা। কি করা বলেন? শরীক করা। তাহলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে একটা আছে, সুদ খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা,
তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদের যে লেনদেন আছে এগুলি ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়তে পারো তাহলে তোমরা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা করো। তাহলে আল্লাহ তাআলা একটা নিষিদ্ধ কাজ হলো সুদ খাওয়া যাবে না। বলেন তো আমাদের সমাজে সুদখোর আছে না নাই? নামাজ পড়ে তাও সুদের টাকা লাগায়। আল্লাহ বলছেন ঘুষের লেনদেন করা যাবে না। আমাদের সমাজে নামাজ পড়ে আবার ঘুষের লেনদেন করে এমন লোকের অভাব নাই। আল্লাহর একটা নিষিদ্ধ কাজ শিরক করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ করা যাবে না, জিনা করা যাবে না, ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত শিকায়ত করা যাবে না। যত অশ্লীল কাজ আছে এর থেকে তোমাকে বাঁচতে হবে। এটা হলো আল্লাহ তাআলার বর্জনীয়। তাহলে এক ব্যক্তি আল্লাহর সব করণীয়গুলি করলো, ইবাদত যত আছে সব করলো, কিন্তু আল্লাহ তাআলার বর্জনীয় আমলগুলি বর্জন করলো না। যে কাজ থেকে আমাকে আল্লাহ নিষেধ করেছেন ওইগুলি করলো, ওইগুলি থেকে বেঁচে থাকলো না, তাহলে সেই লোকটাও পরিপূর্ণ দিনদার হইতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? তাহলে এক ব্যক্তি নামাজ পড়লো, নামাজ পড়ে সুদ খায়, তাহলে বোঝা গেল সে দিনদার না। এক ব্যক্তি নামাজ পড়া ঘুষ খায়, তাহলে সে দিনদার না। এক ব্যক্তি নামাজ পড়ে আবার চকে যায় আইল ঠেলে 4 আঙ্গুল আর একজনের জমিতে ঢুকায় দেয়, তাহলে সে কিনা পরিপূর্ণ দিনদার না। তাহলে দিনদার হওয়ার জন্য আল্লাহর হক যেমন ইবাদত এগুলি করতে হবে, করণীয় কাজগুলি করতে হবে, আবার আল্লাহ যে বর্জনীয় হকগুলি আছে, যে কাজ থেকে আমাকে আল্লাহ নিষেধ করেছেন ওই কাজগুলি থেকেও তাকে বেঁচে থাকতে হবে। তাহলে দিনদার হওয়ার জন্য করণীয়গুলো করতে হবে, বর্জনীয়গুলি করতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই আপনাদেরকে। আল্লাহ তাআলার করণীয় হকের চাইতে বর্জনীয় হকের মর্যাদা বেশি। কারণ হলো কি, আপনি করণীয়গুলি কইরা বর্জনীয়গুলি বর্জন করলে না, তাহলে আপনার যে আমলগুলি করেছেন সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলেছেন অখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। একটু খেয়াল করে বুঝবেন, এইদিকে মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলছেন, এ সন্তানেরা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবা। তোমাদের পিতামাতাদেরকে তোমরা এমনভাবে রহমতের ডানা দিয়ে বিছায়া দিবা, যেমন মুরগি তার বাচ্চাদেরকে রহমতের ডানা দিয়ে তার কাছে কি করে নেয়, লালন পালন করে। তোমরাও তোমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করবা। এটা আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। একটা ছেলে মনে করেন 20 বছর 30 বছর মা বাবার খেদমত করলো, কোনো ত্রুটি করে নাই, তাদের অন্তরে কোনো ব্যথা দেয় নাই, 30 বছর এই করণীয় কাজটা করছে। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে এমন কোনো আচরণ করা যাবে না যে তারা কষ্ট পায়, উফ শব্দ বের করে, অথবা তাদেরকে ধমক দেওয়া যাবে না। 20 বছর খেদমত করার পরে যদি এক মুহূর্ত বইলা ফেলা এমন একটা কথা বললো যার দ্বারা মা কষ্ট পাইলো, বাবা কষ্ট পাইলো, ধমক দেয়া ফেলাইলো, তাফসীরে লিখছে এই 20-30 বছরে যত খেদমত করছে, যত আমল করছে, এই সব আমল একবার ধমক দেওয়ার কারণে বরবাদ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জিন্দেগিতে আমি যত করলাম এই বর্জনীয়টা বর্জন না করার কারণে আমার 30 বছরের সব আমল বরবাদ। আর একটা উদাহরণ দিলে বুঝে আসবে। মনে করেন এক ব্যক্তি 1 কেজি খাসির গোশত খাইছে। ও হুজুর কি বলেন, এখন কি আর 1 কেজি খাসির গোশত খাইতে পারে? কয় পারতো। আমাদের বাপ দাদারা 1 কেজি 2 কেজি তাদের কাছে কিছুই না, কারণ তাদের চেসিস ভালো ছিল। আমাদের চেসিস দুর্বল হয়ে গেছে। ফরমালিন আর ঔষধ সারের সবজি মাছ খাইয়া, পোলট্রি মুরগি আর পাঙ্গাস মাছ খাইয়া আমাদের সব দুর্বল হয়ে গেছে। এই জন্য আমরা আধা কেজি খাইলে গামায় যাই। তাহলে মনে করেন এক ব্যক্তি 1 কেজি খাসির মাংস খাইছে, এরপরে সে 20 গ্রাম খাইলো 20। এখন বলেন তো তার মধ্যে 1 কেজি খাসির গোস্তর প্রভাব বেশি পড়বে না 20 গ্রাম বিষের প্রভাব বেশি পড়বে? কয় বালিশ ছাড়া শুয়ে পড়বে। ঠিক কিনা জোরে বলে? তাহলে 1 কেজি খাইলে ওটা কোনো দাম রইল না, 20 গ্রামে কাম হয়ে গেছে। তাহলে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত যা আছে সব হলো ভিটামিনের মতো, গরুর গোশতের মতো, খাসির গোশতের মতো আপনি করলেন, খাইলেন। আর যত গুনাহ আছে সব গুনাহ হইল বিষের মতো। সব ইবাদত করার পরে
একটু জ্বালা গুনাহ করে ফেলাইলেন, আপনার এই সামান্য গুনাহ পিছনের সব আমল বরবাদ করে দিবে। এজন্য দিনদার হইতে হলে আল্লাহর হক যেমন আদায় করতে হবে, এই হকের মধ্যে করণীয় হকগুলোও মানতে হবে, বর্জনীয় হকগুলোও মানতে হবে। ঠিক কিনা জোরে বলে? তাহলে আল্লাহ তাআলার আদেশ যেমন মানতে হবে, নিষেধাজ্ঞা থেকেও কি করতে হবে? বাঁচতে হবে। এটা হলো আল্লাহ তাআলার হক। এবার আসেন বান্দার কিছু হকের কথা আমরা আলোচনা করি। আল্লাহ তাআলা বান্দার উপরে আর এক বান্দার কিছু হক দিয়ে দিছে। আমি আল্লাহর সব হক আদায় করলাম, করণীয় হকগুলো মানলাম, বর্জনীয় হকগুলো মানলাম, কিন্তু বান্দার হকগুলি মানলাম না, বান্দার হকগুলি আদায় করলাম না, তাহলে আমি পরিপূর্ণ দিনদার হতে পারবো না। বান্দার হকের মধ্যে একটা হক আছে সন্তানের প্রতি পিতামাতার হক। তুমি সন্তান, যারা বাপ মা আছে তারা একটু খেয়াল করে শুনো, পিতামাতার হক আছে তোমার উপরে। পিতামাতা এত দামি নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, পুরো মানুষের জন্য এমন সুসংবাদ নাই যেমন সুসংবাদ মা বাবার জন্য আছে। কোনো সন্তান যদি রহমতের নজরে মার দিকে একবার তাকায়, বাবার দিকে একবার তাকায়, ওই সন্তানের আমল নামে আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই যে মা বাবা যারা আছে, মাঝে মাঝে তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবা। মা বাবার যে হকগুলি আছে তাদের সাথে সদাচরণ করা। যতক্ষণ পর্যন্ত মা বাবা আমাকে শরীয়তের বরখিলাফ কোনো হুকুম না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত মা বাবার আদেশ অমান্য করা যাবে না। এজন্য আমি সন্তান, মা বাবার যে হকগুলি আছে এই হকগুলি আদায় করে যেন রাসূল বলেছেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার সন্তুষ্টি তুমি পাইতে চাও সন্তান, তুমি আল্লাহর সন্তুষ্টি যদি পাইতে চাও, তাহলে আল্লাহ তাআলা তার সন্তুষ্টি তার মা বাবার মধ্যে রেখে দিয়েছেন। তোমার মা বাবা যদি তোমার উপর সন্তুষ্টি থাকে, তাহলে আল্লাহ ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর কারো মা বাবা যদি সন্তানের উপরে নারাজ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলাও তার উপরে নারাজ হয়ে যায়। এজন্য মা বাবার বাঁচা থাকলে তাদের হক কি করবো? আদায় করবো। মারা গেলে তাদের জন্য সবরে সানি করব, মাঝে মাঝে তাদের কবর জিয়ারতে যাব, তার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে পিতা যারা, তাদেরও সন্তানের উপর কিছু হক আছে। আবার যারা বিবাহ করে না, এখনো বিবাহ করবে, বাবা হবে, সন্তান হবে, ওই সন্তানের উপরে তার কিছু হক আছে। সন্তানের উপরে বাবার 1 নম্বর হক হলো, যখন বিবাহ করবে তখনই একটা দিনদার দেখে একটা মা আনবে। কারণ মা যদি ভালো হয়, ওই ঘরের সন্তানও ভালো হবে। ঠিক কিনা জোরে বলে? এজন্য আমার রাসূল বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, তুমকাউল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আমার রাসূল বলেন, সাধারণত নারীদেরকে 4টা গুণ দেখে বিবাহ করা হয়। 1 নম্বর গুণ হলো তার সম্পদ দেখা, 2 নম্বরে তার বংশ দেখা, 3 নম্বরে তার সৌন্দর্য দেখা, 4 নম্বর তার ধর্ম দেখা, দিন দেখা। রাসূল বলেন, যুবক যে এখনো বিবাহ করো নাই, বিবাহ করবা, তুমি দিন দেখা, দিনের দিকটা প্রাধান্য দিবা। একজন দিনদার মা ঘরে আসলে তোমার ঘর থেকে সন্তান হবে হুসাইন আহমদ মাদানির মতো, শামসুল হক ফরিদপুরের মতো। তোমার ঘর থেকে যে সন্তান হবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ হবে। বলেন সুবহানাল্লাহ। দিনের দিক প্রাধান্য দিবা, কারণ সম্পদ এখন আছে, কাল নাই। সৌন্দর্য এখন আছে, কাল থাকবে না। এই যে আমরা এখানে যারা আছি, পর্দার আলের মা যারা আছেন, কত যুবক যৌবনকালে আপনার পিছনে ঘুরছে, আজকে চামড়া গুছায় গেছে, কেউ আপনার দিকে তাকায়ও দেখে না। এই যৌবনকাল থাকবে না। বংশীয় মর্যাদা, অনেক ভালো বংশের ঘর থেকে চোর ডাকাত পয়দা হয় না। আবার অনেক খারাপ বংশের ঘর লোক থেকে ভালো সন্তান জন্ম হয়। তাহলে বংশ ভালো হইলেও ভালো, না হইলে নাই।
মাল থাকলেও ভালো, না থাকলে নাই, সৌন্দর্য হইলে ভালো, না হইলে সমস্যা নাই। যে দিনদার একটা বিবি তুমি গড়ে আনতে পারো, তাহলে ওই ঘর থেকে সন্তানও দিনদার হবে। তাহলে এক নম্বরে হক পিতার উপরে সন্তানের, যে মা আনবে, কারণ মার থেকে কিন্তু সন্তান হবে, এই সন্তান মার থেকে ওই মা যেন দিনদার হয়। 2 নম্বর হক হলো বিবাহের অনুষ্ঠানকে গুণামুক্ত রাখা। কারণ যে বিবাহের অনুষ্ঠান গুণা দিয়ে শুরু হইল, বিবাহ একটা বরকতি জিনিস, বিবাহ যদি গুণা দেওয়া শুরু হয় তাহলে ওই ঘরে যে সন্তান আসবে এটা ভালো হওয়ার আশা করা যায় না। আজকে আমাদের সমাজে যতগুলি বিবাহ হয়, ম্যাক্সিমাম 90% বিবাহের মধ্যে বক্স বাজে না, নামাজ পড়ে তার বাড়িতেও বাজে, চরমুনায় যায় তার বাড়িতেও বাজে, আবার তাবলিগে যায় এমন মানুষ আছে তার বাড়িতেও বক্স বাজে না। তাহলে আপনি আপনার সন্তানের বরকতময় বিবাহটা আল্লাহর নাফরমানি কইরা, জুলুম কইরা, অন্যায় কইরা শুরু করলেন, ওই ঘর থেকে যে সন্তান হবে ওই সন্তান ভালো হওয়ার আশা করা যায় না। এই জন্য আমরা এখানে যারা আছি কমপক্ষে এখান থেকে এই নিয়তটা কইরা যাইতে পারি, আমি আমার সন্তান নাতিপুতির যাদের বিবাহ দেব, আমি এখান থেকে ওয়াদা করে গেলাম আর কোনোদিন আমার বাড়িতে বক্স বাজাবো না ইনশাআল্লাহ। কারা কারা আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বাজাবো না তো? তাহলে আল্লাহ বরকত দিবেন। কি দিবেন? বরকত দিবেন। 3 নম্বর হক হলো যখন সন্তান বিবাহের পরে গর্ভে আসবে, আল্লাহর সাথে যোগাযোগ বাড়ায় দিতে হবে। আমাদের দেশে হয় উল্টা, একটু খেয়াল করেন, যখনই সন্তান গর্ভে আসে মা বাবা যোগাযোগ করে গাইনি ডাক্তারের সাথে, ঠিক কিনা জোরে বলেন? সপ্তাহে মাসে গাইনি ডাক্তারের কাছে যায়, ওর অর্ধেকও আল্লাহর সাথে যোগাযোগ করে না। সন্তান ভালো দেওয়ার মালিক কে? জোরে বলেন। কদের কুদ রাত্তদারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহার হালে তুহি মেরা নিগাহদার। তাহলে আল্লাহর সাথে যোগাযোগ করতে হবে, আমার সন্তান যেন বিকলাঙ্গ না হয়, আমার সন্তান যেন সুষম অধিকারী হয়, সুন্দর হয়, মেধা ভালো হয়, এটা চাইতে হবে। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে চাই না, সপ্তাহে মাসে দৌড়াই গাইনি ডাক্তারের কাছে। এই জন্য সন্তান যখন হবে, আমার সন্তান আমার বাসির মতো নর্মাল রাস্তা দিয়ে আসে না, শিং খুইসা বাইর করতে হয়। ঠিক কিনা জোরে বলেন? কি খুইসা বাই করতে হয়? শিং খুইসা বাই করতে হয়। কারণ তো আল্লাহর সাথে যোগাযোগ করে না, যোগাযোগ কার সাথে? ডাক্তারের সাথে, গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ করছে। এই জন্য ওর অবস্থায় হয়েছে। মাছ আছি কয়জন লাগছে সিজার করা? কোনো মাছ আছে সিজার করা লাগে নাই, কারণ তারা সপ্তাহে মাসে গাইনি ডাক্তারের কাছে যায় নাই। তারা সন্তান গর্ভে আসার পর থেকেই সব সময় নেটওয়ার্ক লাগাইছে আল্লাহর সাথে। ঠিক কিনা? তাহলে সন্তানের সাথে কলিজার টুকরা মা, এ বোনেরা একটু খেয়াল করিয়া শুনো, মা হবা তুমি আল্লাহর সাথে সম্পর্ক রাখবা, কোরআন তেলাওয়াত বাড়ায়া দিবা। তোমার সন্তান যিনি কোরআনের হাফেজ বানায়া দিবেন তিনি কে? এর মানে কি ডাক্তারের কাছে যাইতে আমি নিষেধ করেছি? ডাক্তারের কাছে যাব, কিন্তু আল্লাহর সাথে আমার বেশি সম্পর্ক রাখতে হবে। তাহলে যে আল্লাহ নরমালে আমার বাচ্চার ব্যবস্থা করে দিবে। তাহলে 3 নম্বরে আল্লাহর সাথে নেটওয়ার্ক বাড়াই দিতে হবে। এরপরে 4 নম্বর হক হলো যখন সন্তানের জন্ম হয়ে যাবে তখন ডান কানে আযান আর বাম কানে ইকামতের শব্দ শুনিয়ে দিতে হবে। কারণটা হলো ওই জন্মের পরে যদি তোর কানের মধ্যে আল্লাহর বরত্বের কথা ঢুকায় দেওয়া হয়, রসুলের কথা ঢুকায় দেওয়া হয়, তাহলে ওই বড় হওয়ার পরে আল্লাহর বিরোধিতা করবে না, কোরআনের বিরোধিতা করবে না, দ্বীনের বিরোধিতা করবে না। আর যদি জন্মের সময় কানে আল্লাহর বরত্বের কথা না ঢুকায় দেওয়া হয়, তাহলে ওই তো আহমদ শফিকে তেতুল হুজুর বলবেই, ওই বলবে, আর কেউ বলবে না। কারণ ওর কানের মধ্যে আল্লাহর বরত্বের কথা ঢুকাই দেওয়া হয় নাই। আর আমাদের দেশে ম্যাক্সিমাম সন্তান যখন হাসপাতাল হয়, মিষ্টি নিয়ে সবাই ব্যস্ত থাকে, সন্তান নিয়ে ব্যস্ত থাকে, বেশিরভাগ সন্তানের কানের মধ্যে আজান দেওয়া হয় না। ঠিক কিনা জোরে বলে? সুন্নাত তরিকা আজান হয় না,
এজন্য সে বড় হওয়ার পরে মাদ্রাসার বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, আর উলামা কেরামের বিরোধিতা করে, সুন্নাতের বিরোধিতা করে। ঠিক কিনা জোরে বলে? তাহলে এক কানে আজান আর এক কানে একামত শুনে দিব। এই আজান একামত মহিলারাও দিতে পারে। পবিত্র মহিলা যার মাসিকের অবস্থা চলতেছে না বা নিফাসের অবস্থা চলতেছে না, এই পবিত্র মহিলা সেও যদি আজান ভালো পারে, পশ্চিম দিকে দাঁড়ায়া ডান কানের মধ্যে আজানের লফজগুলি বলবে আর বাম কানের মধ্যে একামতের লফজগুলি বলে দিবে। এটা পুরুষদের দেওয়া শর্ত না, এই আজান মহিলারাও দিতে পারে। এই জন্য মা বোন যারা ধাত্রী আছে তারা এবং অন্য অন্য মা বোনরা আজানটা সুন্দর করে শিখে নিব। এই আজান মহিলারাও দিতে পারে। এরপরে 7 দিনের দিন সন্তানের আকিকা করতে হবে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু গুলামিন রহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান তার আকিকার সাথে তার সম্পর্ক থাকে। এটা জানের সদকা। এটা কিসের সদকা? জানের সদকা। তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি, 7ম দিন তার পক্ষ থেকে তার জানের সদকা হিসেবে এটা জবাই করা হয়। ওই হলাকু 7 দিনের দিন মাথা চুল মুন্ডায় দিতে হবে। ওই সাম্মা, সুন্দর একটা নাম রেখে দিবে। তাহলে আকিকা করবে, মাথার চুল মুন্ডাবে এবং নাম রাখবে। এটা একটা হক। আজকে নাম রাখার জন্য আমাদের আগেকার মুরব্বীরা দৌড়ে ইমাম সাহেবের কাছে যাইতো, হুজুর একটা ভালো নাম রেখে দেন, ইসলামিক নাম, নামের অর্থ ভালো, এমন একটা নাম রেখে দেন। আর এখন উলামা ইকরামের কাছে যায় না। এখন মিস্টার গুগল, মুফতি সাহেব আছে তার কাছে, গুগলে সার্চ দিয়ে নামটা রাখে, ট্যাবলেট, ক্যাপসুল, তুরজাউন, তুকাদ্দিবুন, ওই কুরআনই তো আছে। এই নামগুলি রাইখে বেলা উলামা ইকরামের পরামর্শ নেয় না। তাইলে সন্তান হলে আমার সন্তানের সুন্দর নামটা নেওয়ার জন্য মসজিদের ইমাম বা মাদ্রাসার উলামা ইকরামের কাছে যাবো ইনশাআল্লাহ। তাদের থেকে বরকতি জবান দিয়ে নাম। এরপরে আমার সন্তানের একটা হক হলো তাকে দ্বীন শিক্ষা দেয়া। কারণ দুনিয়ার মধ্যে যত শিক্ষা আছে, সব শিক্ষাগুলো, যত সার্টিফিকেট, যত সনদ আছে, মৃত্যুর সাথে সাথে এই শিক্ষার কার্যক্ষমতা শেষ হয়ে যায়। ঠিক কিনা ধরে বলেন? এই শিক্ষা কবরে যাবে না। আপনি MBBS হয়েছেন, আপনি ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি ডক্টরেট গ্রহণ করেছেন, এই শিক্ষা আপনার কবরে যাবে না। একমাত্র শিক্ষা, যে শিক্ষা আপনার কবরে যাবে, দুনিয়াও কাজে লাগবে, যে শিক্ষা আপনার সাথে হাসরের ময়দানে থাকবে, যে শিক্ষা আপনাকে পুলসিরাত পার করে দেবে, যে শিক্ষা আপনাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, সেই শিক্ষা কোন শিক্ষা জোরে বলেন? কোরআনের শিক্ষা। এই কোরআনের শিক্ষা যদি কেউ শিক্ষিত হয়, কোরআনের শিক্ষা যদি কেউ গ্রহণ করে, এই কোরআন তাকে রাহাবারি করে আল্লাহর জান্নাতে নিয়ে তারপরে ছাড়বে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেব। এই যে একটা মাদ্রাসা আছে এখানে, এই মাদ্রাসায় যদি আমার সন্তানকে ভর্তি করে দেই, আমার সন্তান যদি কোরআন শিখে, তাহলে কতটা লাভ হবে। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, যাওয়ার পথে দেখে এক কবরের মধ্যে এক কবরবাসীর আযাব হইতেছে, কঠিন আযাব হইতেছে। মূসা আলাইহিস সালাম যাওয়ার সময় দেখে গেলেন আযাব হইতেছে। আবার বিকেল বেলায় যখন ওই রাস্তা দিয়ে ভিড়তেছেন, ওই কবরের পাশ দিয়ে যাইতেছেন, দেখেন এখন আর কোনো আযাব হইতেছে না, আযাব নাই। কৌতূহল জাগছে, সকালে যাওয়ার সময় দেখলাম আযাব হইতেছে আর এখন কোনো আযাব নাই। কারণটা কি? মূসা আলাইহিস সালামকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম তাকে ডাক দিল, জিন্দা হয়ে গেছে। বলতেছে, এ ভাই, এই যে যাওয়ার সময় দেখে গেলাম যে তোমার কবরে আযাব হইতেছে, আর আসার সময় দেখলাম তোমার কবরে আযাব নাই, তাহলে কারণটা কি? আমাকে একটু খুইলা বলো। ওই লোকটা বলে, হে জমানার পয়গম্বর মূসা, আমি যখন ইন্তেকাল করি, আমার সন্তান, আমার বিবি ছিল গর্ভবতী। আমার ইন্তেকালের পর আমার বিবি বাচ্চা প্রসব করার পরে ওই বাচ্চার বয়স আজকে 7 বছর হয়েছে। 7 বছর হওয়ার পরে ওই বাচ্চাকে আমার স্ত্রী আজকে মাদ্রাসায় নিয়ে গেছে, আমার গ্রামের মাদ্রাসা। আমার উস্তাদ
আমার সন্তানকে আজকে প্রথম সবক পড়ায়া দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো দুনিয়ার মধ্যে কোন প্রতিষ্ঠানের প্রথম সবক হয় বিসমিল্লাহির রহমানির রহিম? আমার সন্তানকে যখন বিসমিল্লাহ পড়ায়া দিছে, আল্লাহ তাআলা সাথে সাথে ডাইকা আমার কবরের মধ্যে যে আযাবের ফেরেশতা ছিল তাকে ডাক দেয়া বলে, এ আযাবের ফেরেশতারা, আমার বান্দাকে তুই আর শাস্তি দিস না, কারণ আমার বান্দার সন্তান আমাকে রহমান বলে ডাক দিছে। আমি যদি রহমান হই আর রহমান হওয়ার পরে যদি আমি তার বাপকে কষ্ট দিই, তাহলে তো আমি রহমান রইলাম না। যাও যাও, আজকে থেকে আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষার কারণে কবরের মধ্যে বাবা আযাব থেকে বেঁচে গেল। এই কোরআনের শিক্ষা যখন আমি শিক্ষিত হব, এই শিক্ষার কারণে আল্লাহ তাআলা আমার কবরের মধ্যে সওয়াবের ফয়সালা করবেন, সওয়াব পাঠাবেন। এই যে আবুল্লাহ সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে একটা ঘটনা লিখছে। আল্লাহর এক বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতে যাইতেছে, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হওয়ার পরে একটা দেওয়ালের সাথে হেলান দিয়া ঘুমায়া পড়ছে। ঘটনাক্রমে ওই দেওয়ালটা ছিল কবরস্থানের দেওয়াল। আল্লাহর ওলি ঘুমায়া স্বপ্নে দেখতেছে যে কবরবাসীরা কবর থেকে উইঠা সকলে কি যেন টুকাইতেছে, কুড়াইতেছে। পাশে একটা মহিলা, বৃদ্ধ মহিলা বসা, সে কিছু টুকায় না। ওই আল্লাহর ওলি ডাক দে বলে, মা, এই লোকগুলি কবর থেকে কি টুকার, তুমি টুকাও না কেন? বুদ্ধ মহিলা ডাক দে বলে, এরা নেকি টুকাইতেছে, সওয়াব টুকাইতেছে। কয় তুমি টুকাও না কেন? কয় আমি টুকাই না, এই জন্য আমার সন্তান অনেক নেকি একসাথে পাঠায়, এই জন্য এই দুইটা একটা নেকি আমার দরকার হয় না, এই নেকি আমার প্রয়োজন হয় না। তোমার ছেলে কি করে? বৃদ্ধ মহিলা ডাক দে বলে, অমুক বাজারে আমার সন্তান কাঁচামালের ব্যাপারই করে, কাঁচামালের ব্যবসা করে। বৃদ্ধ মহিলার কথা শোনার পরে ওই লোকটার ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে উঠে উনি ওই বাজারে যা অনুসন্ধান করে ছেলেটাকে পাইছে। যা দেখে ছেলেটা যুবক, কাঁচামাল বিক্রি করতেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার জবান চলতেছে, জবান দিয়ে কি যেন পড়তেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, এ তুমি সবজি বিক্রি করার কি বড়? যুবক ডাক দিয়ে বলে, আমি আমার জবানে আল্লাহর কালামের তেলাওয়াত করতেছি। বলেন সুবহানাল্লাহ। যুবক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁচামাল বিক্রি করে আর কোরআনের তেলাওয়াত করে। আর যুবক বলে, আমি দিন ভরা যত কোরআন তেলাওয়াত করি, আমার এই কোরআনের তেলাওয়াতের সব আমি আমার মার জন্য পাঠায় দিই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনার এখান থেকে আমার সন্তানকে যদি আমি দিনদার বানায় যাইতে পারি, আমি আমার সন্তানকে কোরআন শিখায় যাইতে পারি, তাহলে আমার এই সন্তান যে আমলগুলি করবে, যে কোরআনগুলি তেলাওয়াত করবে, এর যত সওয়াব হবে সে আমার নিয়ত করলে আল্লাহ তাআলা এই সওয়াবগুলো আমার কবরে পাঠিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিব, কোরআন শিখায়া দিনদার বানায়া হাফেজে কোরআন যদি বানায়া যাইতে পারে, তাহলে আমার এই সন্তান আমার পরকালে কাজে আসবে না। না, কারণ আমার আপনার জিন্দেগিতে গুনাহ আছে না নাই? গুনাহ করতে করতে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা আযলামা যামবান কানাত নুকতাতুন সাউদাউ ফি কলবিহি। যখন বান্দা কোনো গুনাহ করে ফেলায়, সাথে সাথে তার অন্তরে একটা মরিচিকা পড়ে যায়। গুনার কারণে মরিচিকা পড়লে তখন আর হককে হক মনে হয় না, বাতিলকে বাতিল মনে হয় না, গুনাহকে গুনাহ মনে হয় না, নেকের কাজকে সে নেক মনে করতে পারে না। কারণ তার গুনাহ, তার জিন্দেগিটা, তার কলবটা অন্ধকার হয়ে গেছে। এখন আর বাতিল বাতিল মনে হয় না, আর গুনাহ তার কাছে গুনাহ মনে হয় না, হককে তার কাছে হক মনে হয় না, না হক মনে হয়। এই জন্য গুনাহ তো আমাদের প্রত্যেকের জিন্দেগিতে আছে না নাই? ওই কবরের মধ্যে হাসরের ময়দানে যদি আমি বাঁচতে চাই, এই গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? তাহলে খালেস দিলে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিতে পারে না, পারে না। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত হলো 24 ঘন্টা পরিপূর্ণ দিনদার হয়ে গুনাহ থেকে তওবা করে মৃত্যুর জন্য তৈরি থাকা। গুনাহ হয়ে গেছে, বাড়ির সবাই যখন ঘুমায় পড়বে, শেষ রাত হয়ে গেছে, বিবো ঘুমায় গেছে, মা বাবা ঘুমায় গেছে,
সন্তানও পাশের রুমে ঘুমায় গেছে, আমি আপনি ওই সময় উঠা ঠান্ডা পানি দা ওযু করিয়া যাই নামাজ বিছিয়া 2 রাকাত নামাজ পড়িয়া যদি মালিকের কাছে দোয়া করি আর বলি, আল্লাহ আমি যত গুনাহ করেছি মালিক, আমার বিবি যদি জানে আমাকে স্বামী বইলা পরিচয় দিবে না, আমি যত গুনাহ করেছি আমার মা যদি জানে, আমার বাবা যদি জানে আমাকে সন্তান বইলা পরিচয় দিবে না, আমি জিন্দেগিতে যত অপরাধ করেছি আমার ভাই বোন যদি জানে আমাকে ভাই বলে পরিচয় দেবে না, আমি জিন্দেগিতে যত অপরাধ করেছি আমার সন্তান যদি জানে আমাকে বাবা বলে পরিচয় দিবে না। ও মালিক তুমি জানো, দুনিয়ার আর কেউ জানে না, তুমি দয়া মায়া করে আমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। এ কথা বান্দা বলার সাথে সাথে যিনি আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন তিনি কে? জোরে বলেন কে? এজন্য শেষ সাথে উইটা আল্লাহর কাছে রুনাজারি করা, কারণ ওই সময় দোয়ার মুখ্যম সময় আমার আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আইসা বান্দাকে ডাকতে থাকে, কে আসো চাও চাও, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিব। রিজিকের অভাব যার আছে আমার কাছে চাও, আমি আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দেব। আল্লাহ পারে না। এজন্য মৃত্যুর সময় যেহেতু নির্দিষ্ট, কোন সময় আমার মওত এসে যায়, যে কোনো সময় আমার চলে যাইতে হইতে পারে, এই জন্য 24 ঘন্টা বান্দার হক আদায় করে আমি রেডি থাকবো। কারণ বান্দার হক যদি আদায় না করি আমাকে আমার জিন্দেগির সব সওয়াব দিয়ে লাগতে পারে না। এই জন্য আমি দুধে পানি দিয়ে কত হক নষ্ট করেছি, আছে না নাই? রাস্তাঘাটে দোকানে দেয়া একজনের বাদাম 2টা খেয়ে ফেলাইলাম, এই যে বড়র দিন আসছে 2টা বড় আমি মুখে দিয়ে ফেলাইলাম, যদি সে হক না সারে তাহলে এই 2 বড়ের কারণে আমার জিন্দেগির সব আমল দিয়া লাগতে পারে না। আমি এই ঘটনা বলে শেষ করে দিব। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহির ঘটনা সবাই আপনারা জানেন। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে ইবাদতে দাঁড়ায় গেছে, গভীর রাত্রে ইবাদত করতেছে আল্লাহর বান্দা, পিছন থেকে 2 ফেরেশতা বলতেছে, এই জানো এই যে ইব্রাহিম আদম এই লোকটা বাদশাহীকে লাথি দিয়ে আল্লাহর ইবাদতকে গ্রহণ করেছে, আল্লাহর ইবাদতই মজা বেশি ভাই, বাদশাহীতে তার কাছে মজা নাই। আর এক ফেরেশতা বলে, তাই নাকি কি ইব্রাহিম আদম, আমি তো প্রথম আসমান থেকে আসলাম, যে দরজা দিয়ে আমল উঠে ওই দরজার নিচে দেখলাম একটা ব্যক্তি তার আমল ঝুলান্ত রয়েছে। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি তার আমল ঝুলান্ত রয়েছে, সে নাকি একজনের 2টা খেজুর বিনা অনুমতি খায় ফেলাইছে, এই জন্য তার অনেক দিনের আমল আকাশে উঠতেছে না। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, কোথায় খাইলাম। কল্পনা করে ওনার মনে আসলো, আমি বাইতুল্লাহ থাকা অবস্থায় 2টা খেজুর খায় ফেলাইছিলাম, নিজের খেজুর মনে কইরাম 2টা খেজুর খায় ফেলাইছিলাম। মনে হওয়ার পরে উনি বাইতুল মুকাদ্দাস থেকে হাজার মাইল হাইটা বাইতুল্লাহ আসছে, আইসা ওই দোকানে গেছে, যা দোকানদার তালাশ করে দেখে নাই ওখানে আর একজন বসা। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এই দোকানে এমন দাড়ি এমন গরনের একজন লোক ছিল যে বসে কোরআন তেলাওয়াত করত, এই লোকটা কোথায়? ওই দোকানদার বলে, সে তো আমার আব্বা, কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেছে। তাই নাকি? আমি এই দোকান থেকে 2টা খেজুর খেয়ে ফেলাইছিলাম, হয়তো দাম নাও, নাইলে খেজুরের আমার থেকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। ওই লোকটা বলে, খেজুর 2টা, আমরা 2 ভাই, আমার আব্বা সমস্ত সম্পদ ইনসাফের সাথে বন্টন করে দিয়ে গেছে, এখন 2 খেজুরের 1 খেজুরের মালিক আমি, একটা আমি মাফ করতে পারবো, আর একটা তো আমি মাফ করতে পারবো না। এখান থেকে 350 মাইল দূরে আমার ভাই থাকে, ভাই যে ভাই দেখতে আমার বাবার মতোই, উনিও কোরআন শরীফ পড়ে, ওইখানে যাওয়ার একটা খেজুরের মাপ চাও। ইব্রাহিম আদম রহমাতুল্লাহ আলাইহি এই 350 মাইল হাইটে ওইখানে চলে গেছেন। ওইখানে যে মাপ চেয়া যখন বাইতুল মুকাদ্দাসে আবার গেছেন, ইবাদত করতেছেন, আবার 2 ফেরেশতা পিছনে কথা বলে, এই জানো এই লোকটা হাজার মাইল হাইটে যায় 2 খেজুরকে দাবি ছাড়াই আনছে। আজকে দেখলাম তার জিন্দেগির যত আমল মাওকুফ ছিল, ঝুলান্ত ছিল, আজ আসমান দিয়ে উঠে গেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার জিন্দেগিতে কত মানুষের এমন 2টা বাদাম, 2টা ফল, 2টা হক আমি খায় ফেলাইলাম। এই যে বড়োর সিজন আসছে, বাজারে যাবে, মাপতি 2টা গালের মধ্যে দিয়ে ফেলাবে, 2টা বাদাম খাইয়ে ফেলাবে। ওই বান্দা যদি 4টা খাইলা সে যদি হক না ছাড়ে, তাহলে এই 2 বাদামের কারণে, 2 বড়ের কারণে তোমার জিন্দেগির সব আমল তারে দিয়া লাগতে পারে।
এই জন্য আমার দ্বারা যেন বান্দার কোনো হক নষ্ট না হয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর হক এবং বান্দার হক আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। যে কথাগুলি বললাম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।